বাংলাদেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর যত অত্যাচার বাড়ছে ততই সেখান থেকে পালিয়ে ভারতে আশ্রয়ের প্রবণতা বাড়ছে। অনুপ্রবেশের অভিযোগে ধরাও পড়ছে অনেকে, যা দেখে বিশেষজ্ঞরা বলছেন সীমান্তে কাঁটাতারের অভাবেই অনুপ্রবেশকারীদের অবাধ যাতায়াত, যার সুযোগ নিচ্ছে জঙ্গিরাও। ক্যান্সারে নেই আর ভয়, NCRI হবে এর জয়। আপনাদের ভরসা নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। যে কারণে চিন্তা বাড়াচ্ছে নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনার কাঁটাতারবিহীন এলাকাগুলি। বাংলাদেশ লাগোয়া নদিয়ার রানাঘাট পুলিশ জেলার অন্তর্গত হাঁসখালি, ধানতলা, গাংনাপুরের প্রায় 8 কিলোমিটার সীমান্ত এখনও কাঁটাতারবিহীন। অনুপ্রবেশের ক্ষেত্রে গোয়েন্দাদের কাছে আশঙ্কা বাড়ায়, সেটা হচ্ছে কাঁটাতারবিহীন যে এলাকাগুলো রয়েছে। যেমন আমরা নদিয়ায় রয়েছি, যেটি দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ার মধ্যে পড়ে, এবং নদিয়ার এই যে রামনগরের কুমারী এলাকা, যেখানে এই অবধি কাঁটাতার সেটি রয়েছে, এবং তার পরবর্তীকালে এই যে এলাকা রয়েছে, যে জায়গা দেখতে পাচ্ছি সেখানে কোনো রকমভাবে কাঁটাতার নেই। এই জায়গাতে কাঁটাতার এখানে শেষ হচ্ছে। কারণ হিসেবে জানা যাচ্ছে যে এক হচ্ছে এখানে বেশ কিছু গ্রাম রয়েছে, ফলে কাঁটাতার দেওয়াতে সমস্যা। এই প্রেক্ষাপটে রবিবার অনুপ্রবেশ নিয়ে কার্যত বিএসএফ এর ঘাড়ে দায় চাপালেন রাজ্য পুলিশের ডিজি। আমাদের border, you all understand that the border management is done by BSF, and in spite of the fact that there has been lot of lapses, in a sense that these people have who crossed over, our teams, specialized teams, have been very effective in neutralizing them and arresting them and sending them where they deserve to be. As you know, there are a lot of people who have, we have information, we are sharing it with BSF, we have sensitized them over and over again. सीमा सुरक्षा बल बहुत सतर्क है, संवेदनशील है, और जो भी सीमा पर घुसपैठ और अन्य चीज़ों की कार्रवाई के लिए प्रयास हो सकते हैं, वो हम पूरे प्रयास कर रहे हैं, और हमें उसकी पूरी जानकारी है। आगे भी हम काम करते रहेंगे उसी दिशा में। রানাঘাট পুলিশ জেলা সূত্রে দাবি, চলতি বছরে বাংলাদেশ থেকে আসা 300 জন অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করা হয়েছে। রুজু হয়েছে 80টি মামলা। অনুপ্রবেশে সাহায্য করার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে 50 জন ভারতীয় দালালকে। উল্টো দিকে নদী রয়েছে, ইছামতি নদী, এবং অনেকেই যে বিষয়ে সন্দেহ করেন বা যে বিষয় উঠে আসছে সেটা হচ্ছে নদিয়াতে একের পর এক যে গ্রেপ্তারির সংখ্যা বাড়ছে, অনুপ্রবেশকারীদের সংখ্যা বাড়ছে, সেটা হচ্ছে এই যে কাঁটাতারবিহীন যে এলাকাগুলো রয়েছে সেই এলাকা থেকে মূলত এই নদী পথ ধরে অনেকেই কিন্তু বাংলাদেশিরা তারা চলে আসে এদেশে, এবং আসার পরবর্তীকালে তারা কিন্তু এখানে এসে যে অনুপ্রবেশ করে এবং বেআইনি যে কাজ, সেই কাজগুলোতে অনেকে লিপ্ত পরিণত হয়, তেমনটা গোয়েন্দারা জানতে পারছেন। নদিয়ায় প্রায় 8 কিলোমিটার জায়গা রয়েছে এরকম কাঁটাতারবিহীন অবস্থায়, এবং সেক্ষেত্রে কিন্তু একের পর এক যে অনুপ্রবেশের সংখ্যা নদিয়াতে অনেকটাই বেশি, এবং সেক্ষেত্রে পুলিশ প্রশাসনের তরফ থেকে বলা হচ্ছে তারা কিন্তু ধরপাকড় চালায়, এবং এবছরে প্রায় 300 জন এমন বাংলাদেশিকে তারা গ্রেপ্তার করেছে যারা বেআইনিভাবে অনুপ্রবেশ করে এদেশে এসে থাকছিল। এই শীতকালে বিশেষ করে এই যেমন আমাদের হাঁসখালি, গাংনাপুর এবং ধানতলা, যেটা আমাদের ভৌগোলিক অবস্থানগত যে প্রতিকূলতা থাকে, প্লাস এই শীতের সময় যে কুয়াশা, ইছামতি নদীর যা অবস্থা, একদম তো মজে গিয়েছে, শুকিয়ে গিয়েছে। অনায়াসেই এই শীতে কুয়াশার মধ্যে গা ঢাকা দিয়ে নিরাপত্তারক্ষীদের চোখ এড়িয়ে এরা, যারা দালাল আছে, এদের হাত ধরে এরা এদেশে ঢুকে পড়ছে। এদিকে অনুপ্রবেশ নিয়ে চড়ছে রাজনীতির পারদ। এই অনুপ্রবেশ শুধু আজকের থেকে না, বহুদিন থেকে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহজি বারংবার এই রাজ্যের প্রায় 945 কিলোমিটার এখনও কাঁটাতারহীন স্থল এবং জলপথ দিয়ে বারংবার রাজ্য সরকারের কাছে জমি চেয়েছে, এবং জমির ন্যায্য মূল্য কেন্দ্রীয় সরকার দেবেন। কিন্তু এই রাজ্যের মুখ্যমন্ত্রী শুধুমাত্র তোষণবাদের রাজনীতির কারণে একটা সম্প্রদায়কে তুষ্টিকরণের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বারবার জমি চাষ সত্ত্বেও কোনো জমির ব্যবস্থা করেনি। কোনো রাজ্য সরকার থেকে তো জোর করে জমি দখল করতে পারে না। এই সর্বজ্ঞানী ব্যক্তি বিজেপির, ইনি এই উত্তরটা দিন যে ত্রিপুরায় কি করে ঢুকছে, তাহলে সেখানে তো বিজেপির সরকার। আসামে ঢুকছে কি করে, সেখানে তো বিজেপির সরকার। কেন্দ্র সরকার বিএসএফ এর দায়িত্ব সীমান্ত পাহারা দেয়া এবং ফেন্সিংটা করা, ফলে বাংলার সীমান্ত পাহারা দিতে বিএসএফ ব্যর্থ, কেন্দ্রীয় সরকার ব্যর্থ। ফেন্সিং থাকলেও তার মধ্যে দিয়ে ঢুকছে, যেখানে ফেন্সিং নেই তাহলে বিএসএফ সেখানে কিছু করছে না। পরিস্থিতি বিপজ্জনক, কিন্তু সীমান্তে কাঁটাতার দেওয়া নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের দায় ঠেলাঠেলি চলতে থাকলে আসল সমস্যার সমাধান কবে হবে? পার্থপ্রতিম ঘোষ, শুভেন্দু ভট্টাচার্যর রিপোর্ট, এবিপি আনন্দ।